أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শত ব্যস্ততার পরেও আজকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরও একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত, পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন এবং এনাদেরকে অনেকগুলা কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, এবং প্রতিটা কিতাব বিকৃত হয়ে গেছে, মানুষ বিকৃত করে ফেলছে। কিন্তু আমরা এমন একটা কিতাব শিখতেছি যে কিতাবের সহি বা যে কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের কাঁধে নিয়েছেন। আল্লাহ বলছেন যে এই কিতাব আমি নিজে সংরক্ষণ করব, এবং আল্লাহ বলছেন এটা মুমিনদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। তো আমরা সেই কিতাবটাই শিক্ষা করার জন্য বা সেই কিতাব সুন্দরভাবে পড়ার জন্য আমরা এই ক্লাসগুলোতে জয়েন করতেছি। শীতের রাত্রে বা প্রবাসে প্রচণ্ড হাড় ভাঙা খাটুনির পরে আমরা আবার রাত্রে এসে জেগে বসে কষ্ট করে এই ক্লাসগুলো করতেছি, যে টাইমটা আমরা রেস্ট করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে উত্তম প্রতিদান দেবেন, উত্তম থেকে উত্তম প্রতিদান অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আপনারা নামাজের পরে অবশ্যই দোয়া করবেন, যাতে শেখার জন্য অনেকে চেষ্টা করে কিন্তু শেষ নামানোটা কঠিন। ঠিক আছে, কয়টা ক্লাস করলাম, কয়দিন জয়েন হইলাম, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু শেষ করা পর্যন্তটা বেশি কঠিন। ধরে থাকাটা, লেগে থাকাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শেষ করার তৌফিক দেয়। আমিন। আমরা শুরু করি। আমরা গতকালকে এইগুলা পড়েছিলাম না, সাধারণ হরকতের ব্যবহার, মদের ব্যবহার এবং লিনের ব্যবহার। জি ইউনুস ভাই, ওই যে হয়েছে না, অ্যাড হয়েছে না আমাদের গ্রুপে, ওই যে আমার ভয়েস দিশাল ভাই আমার নতুন গ্রুপে অ্যাড করে নাই। জি জি, আমি ভুলে ওনার পরিবর্তে আরেকজন ইউনুসকে অ্যাড করে ফেলছিলাম, এটা আজকে আমার কি ভুল হয়েছিল। ক্লাসে জয়েন্ট আছে? জি জয়েন আছে, আমি ওনাকে একটু আগে অ্যাড করে দিয়েছি। আপনার ভয়েস শোনার পরে আমি ওনাকে আবার পুনরায় অ্যাড করে দিয়েছি। এখানে একটা সমস্যা হয়েছে কি, মানে আপনাদের যে নাম্বারগুলো এগুলো সব সেভ করা আছে ফোনের কন্ট্যাক্ট লিস্টে, আর আমি ওনাকে অ্যাড করছিলাম ল্যাপটপ দিয়ে। এখন ল্যাপটপে ওনার নাম্বারটা ছিল না, অন্য আরেকজনের নাম্বার চলে আসছে অটোমেটিক্যালি ওই নামে, যার কারণে এই ভুলটা হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ উনি আপনি বলার পরে আমি ওনাকে আবার পুনরায় অ্যাড করে দিয়েছি গ্রুপে, আর ওই নামে যাকে অ্যাড করছিলাম তাকে রিমুভ করে দিছি। যাই হোক, যেহেতু আমরা গতকালকে এই পড়াগুলো পড়েছিলাম, প্রথম তারেক আজিজ ভাই আপনি প্রথম 3টা লাইন পড়বেন, বা তা সা, এই 3টা লাইন আপনি পড়বেন। বা তা সা, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়া জবর বাও। বা অ বলবেন না, অ বললে পরবর্তীতে হরফের উচ্চারণটা আপনার ভুল হয়ে যাবে। অ, ঠিক আছে, এটা অ বললে কিন্তু পুরো অক্ষরের নামটা চেঞ্জ হয়ে যাবে। অ এভাবে বলেন, বা, বা জবর বা, বা আলিফ জবর বা, বা অ জবর বাউ। ঠিক আছে, কিন্তু এইভাবে বলবেন না। আপনি কিভাবে বলবেন, বা, বা, বাউ, বানান করবেন না, বানান ছাড়া বলেন, নাইলে পরবর্তীতে রিডিং পড়তে গেলে তখন ওই বানান চলে আসবে হ্যাঁ, অটোমেটিক্যালি।
জি 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 জি। বা বা বাও, তা তা তাও, সা সা সাও, যা যা না না যাও। না, এভাবে না, আপনি সোজাসুজি পড়েন। দেখেন জবর দেওয়া, তারপর জেদ দেওয়া, তারপর পেশ দেওয়া, এভাবে পড়েন। বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর পরে পরে সিরিয়ালে যেভাবে। জি, প্রথমে পড়বেন, আপনি প্রথমটা তো পড়ছেন, এরপরে এটা পড়বেন, এই লাল কালার, এরপরে জি। হলুদ কালার, এভাবে ও পড়েন। আচ্ছা, পাশে পাশে পাশাপাশি। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। শুরুর থেকে পড়েন আবার। তাহলে আমি প্রথম প্রথম থেকেই পড়তেছি। জি। জি, ওকে। বা বা বাও, বে বেবি বাই, বু বেবি হবে না, বি, বি, বাই। বিবি বাই, বু বু বু, বু বু বাউ। বু বু বাও, তা তা তাও, তি তে তাও, তি তে তাই, তু 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 তাও, আহ, সা সা সাও, সে শি শি সে সাই, সু সু সাও। হয়েছে হুজুর? জি হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, কিন্তু একটু একটু বেড়ে গেছে আর কি। বানান ছাড়া পড়তে গেলে হুজুর প্রথম ওই প্রথম যে একটু একটু বাঁধবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। জি। আচ্ছা, হেলাল খান ভাই, আপনি পড়বেন সা, জিম, হা, এই তিনটা বানান ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই জায়গায় সা একটুখানি বলে সা দেই, রহমানুর হবে না কিন্তু, রহমানির। রহমানির রহিম। জি। সা সা সাই, সা, সা, সিন সাউ। সা সাওয়াদর সাও, হ্যাঁ। সা সা সাও, সি সি সাই, সু সু সাও, যা যা যাও, জি জি যাই, জু জু যাও, হা হা হাই, হি হি হাউ, হু হু হাউ, হি, হি, হাই, হাউ হবে না, হি হাই। হি হাই, হু হু হাই। ওটা হাই হবো না হুজুর, এটা লাস্টেরটা? হাউ, হাউ। হাও হাউ। একটা হাই হবে আর দুটো হাউ হবে, শুরুতে হাউ, হাউ। শেষে হাউ। জি। এখানে বলেন তো, এই জায়গায় যে এইখানে, এই যে এইটা, এই হাউ হওয়ার এখানেও জবর আছে, এখানেও জবর আছে, এখানেও জবর আছে, তার কারণ কি? কিন্তু অন্যটাতে দেখেন, এখানে জের আছে, প্রথমটাতে জবর আছে, এখানে পেশ আছে, কিন্তু এখানে কি হয়েছে? তিনটাই জবর শেষে, কেন বলেন তো? বলতে পারবেন? জি না হুজুর। এর কারণ হচ্ছে, আপনার লিনের নিয়মই হচ্ছে জবরের, লিনের হরফ হচ্ছে দুইটা, ওয়াও ইয়া, আর দুইটাই হচ্ছে জবরের বাম পাশে আসে। ও, এখন বুঝতে পারছেন নাকি এখনো অস্পষ্ট? না না না, স্পষ্ট হুজুর। আচ্ছা, তারপরে একটু মনে হচ্ছে বুঝতে পারেন নাই, আমি আরেকটু বুঝাই এটা। এটা নরম ভাষায় পড়তে হবে তাই না হুজুর? জি জি, নরম ভাষায় পড়তে হবে, এটা আরেকটু বুঝাই আমি, তাহলে ভালো হবে। এটা হচ্ছে
লিনের হরফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ইয়া। আচ্ছা, এ দুটা আসবে কোন জায়গায়? এ দুটা আসবে হচ্ছে জবরের বাম পাশে, দুইটাই। যেমন বা ওয়াও জবর বাও। এখানে যদি জের হয়, এখানে যদি জের হয় আর এই সাইডে যদি সাকিন হয়, তাহলে এটা কি সিম্পল ভাবে পড়তে হবে, কোনো নিয়মের বাইরে। এখানে কোনো টান হবে না, কোনো নরম হবে না, কোনো কিছু হবে না। দাওজের বিউ, ঠিক আছে? তো এখানে এটা কি হবে? এটাও আসবে সাকিন অবস্থায় আসবে, এটাও সাকিন অবস্থায় আসবে। আর এর সত্য হচ্ছে কি, এটারও ডাইনে কি হবে? জবরল অক্ষর হবে। আবার এটারও ডাইনে কি হবে? জবরল অক্ষর হবে, ঠিক আছে? এখন কি ক্লিয়ার বিষয়টা সম্পূর্ণ? জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করলে আমার আরো ভালো লাগে, ঠিক আছে? এজন্য না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন অবশ্যই। আচ্ছা ইউনুস ভাই, আপনি তো পরে জয়েন করছেন, এই দুইটা ক্লাস হয়তো বা আপনি করেন না, আপনি কি পড়তে পারবেন? জি জি, ইনশাল্লাহ পড়তে পারবো। মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, আপনি তাহলে শুরু থেকে পড়েন, হ্যাঁ? এখান থেকে পড়েন, বাদ থেকে প্রথম তিনটা পড়েন। ইউনুস ভাই, আপনি পড়েন। জি ভাই হুজুর। হ্যালো, জি, পড়েন আপনি। উপরে উপরে তো পড়বো হুজুর। জি, বাদ থেকে পড়বেন, বাদ থেকে। বা বা বাউ, বা ইদি বাউ, উ বাউ, তা তা দ তাউ, তা তি তি তাউ, তি তি তাউ, তাই তাই। তি তি তাই, তু তু তাউ। Salah? পড়েন। Fa fa tau, si si tau, fa sa fa su su tau, za za zau, zi zi zai, zi zu zu zau, জি, মাশাআল্লাহ। a আর পড়তে হবে না, আপনি যতটুকু পড়ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফরম্যাট দেওয়া আছে। একটা হচ্ছে হরকত, একটা হচ্ছে মদের ব্যবহার, একটা হচ্ছে লিনের ব্যবহার। তো আমরা এটা সহজভাবে পড়তেছি কিভাবে? প্রথম হরকতটা পড়তেছি, তারপরে মদের ব্যবহার, তারপর লিনের ব্যবহার একসাথে পড়তেছি। তার কারণ যাতে আমরা এগুলা কোরআন পড়তে পড়তে আমাদের ওই সময় যেন একসাথে আমরা তো পড়তে হবে, তখন যেন এটা আমাদের মাথার মধ্যে সেট হয়ে যায়। এই জন্য যেমন আমরা পড়ি বাবা বাউ, বি বি বাই, বু বু বাউ, তা তা তাউ, তি তি তাই, তু তু তাউ, সা সা সাউ, সি সি সাই, সু সু সাউ, যা যা যাও, জি জি
যাই জু জু যাও হা হা হাউ হি হি হাই হু হু হাউ খ খ খাউ খি খি খাই জু জু যাও দা দা দাও দি দি দাই দাও হবে দি দি দাও হুজুর ওখানে ওখানে জু জু জি পড়ছেন, ওটা হবে খু সরি খু। আবার পড়তেছি লাইনটা খ খ খাও খি খি খাই খু খু খাও দা দা দাও দি দি দাও দি দিদি দি তাই। দাই দু দু দাও আলহামদুলিল্লাহ আমরা মদ এবং লিনের পড়াটা আলহামদুলিল্লাহ মোটামুটি পড়ে ফেলছি। এখন হচ্ছে অনুশীলন, আমরা যতটুকু পড়ছি এটুকু আর কি, কতটুকু পড়তেছি কতটুকু পারতেছি এটা এ করার জন্য এখানে আমরা একটা অনুশীলনের ব্যবস্থা করছি। এখান থেকে এটা প্রথমে আপনারা পড়া শুরু করবেন। প্রথম যে 2 লাইন আছে এই 2 লাইন পড়বে হচ্ছে, প্রথম 2 লাইন পড়েন হচ্ছে হেলাল ভাই। আচ্ছা হেলাল ভাই উনি মনে হয় বের হয়ে গেছে কোনো কাজে। তার কাছে ভাই আপনি পড়েন প্রথম 2 লাইন। পাশাপাশি যে 2 লাইন গেছে এই 2 লাইন জি না? পাশাপাশি পাশাপাশি সোজাসুজি একবারে। জি জি জি। মা কানা দীনিহি দীনিহি ওয়া আবিহি মাওয়াজিনুহু মাওয়াজিনুহু ফীহিমা ফীহিমা ক্বালা ইয়া কুমি ক্বালা ইয়া কাউমি ক্বালা ইয়া কাউমি قال يا قوم বাইনাহুমা বাইনাহুমা আমানু মাআহু আমানু মাআহু মাআহু জা- জা- জাওজাইনি زوجين জাওজাইনি আওলালাকা আওলালাকা ফাআউলা 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 খলাতিকা খলাতিকা খয়রিহি خالاتك খলাতিকা খলাতিকা খয়রিহি খয়রিহি ওয়া আলিহি 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 ওয়া আলিহি
وآله بيته بيته وحازه وحازه قومه 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 كون قومه 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 كذلك كذلك وكتبه ورسله وكتبه ورسله قالوا يا شعيب قالوا يا شعيب عليها عليها سافلها سافلها আচ্ছা, আপনি তো প্রায় সবগুলো পড়ে ফেলছেন। কিছু কিছু জায়গায় একটু একটু ভুল হয়েছে, সামান্য সামান্য, ঠিক আছে? এটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পড়তে কি আপনার কোনো অসুবিধা মনে হয়েছে কিনা, আর এটার দ্বারা কোথায় কি টান আছে এগুলা কি বুঝতে পারতেছেন? জি জি হুজুর, ওই যে টানগুলো আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে, যার জন্য আর কি আমি মানে একটা দুই তিনবার করে পড়ার অর্থ হচ্ছে যে আমি এটা বুঝে টানটা যেখানে দেওয়া দরকার সেখান থেকে এখান থেকে যদি অভ্যস্ত না করি তাহলে আমি হয়তো সামনে ভালোভাবে পারবো না, এই জন্য আমি একটা দুই তিনবার করে পড়ছি টানটাকে ঠিক করার জন্য। জি, মাশাআল্লাহ, ভেরি গুড। এরপরে আর কে পড়বেন? আরেকজন পড়েন, কে পড়বেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পড়তে পারবেন? পড়েন, কোথায় ভাইয়া? শুরুর থেকে পড়েন, একদম শুরুর থেকে। সিন দেখা যায় না? মাকানা দীনুহু ওয়া আবিহি মাওয়াজিনুহু ফীহিমা قَالَ بَيْنَهُمَا آمَنُوا معه হুজুর হিমেল হিমেল ভাই সাউন্ড স্পষ্ট না, একদম স্পষ্ট না। জি, আমিও বুঝতেছি সাউন্ড স্পষ্ট না, এখন কিছু দ্রুত করার বলতে নাই। থাকুন। হয়তো ওখানে আমরা নিজে সাউন্ড স্পষ্ট হলে হয়তোবা আমরা আরো ভালোভাবে জানতে পারবো বা শিখতে পারবো, এই জন্য আর কি। بينهما آمنوا معه زوجين أين أين لك أين لك أين لك فأين صلاتك خير خيره خيره وآله بيته بيته وآله قومه وذلك
وكتبه ورسوله قالوا يا شعيب 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 قال قالوا يا شعيب عليها عليها سافلها سافلها আমরা যে আজকে যে এটা যে পড়লাম থাক, আর سافلها আর পড়া লাগবে না ভাই। এই যে পড়াটা এটা আপনাদের পড়তে দেওয়ার কারণ কি, যাতে আপনাদের রিডিংটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আমরা এটা এখানে প্রথমটাতে দেখেন কতটুকু টান, মা কানা মাকানা, ঠিক আছে? জি সবাই বের হয়ে যাচ্ছে, একবার আসতেছে একবার বের হয়ে না, যাচ্ছে, কি এটা জন্য? আসলে এটা করা উচিত না। একবার আসলে একবার বের হলে এটা বারবার ডিস্টার্ব করে, ঠিক আছে? যাই হোক, হয়তোবা কাজের ব্যস্ততা আছে। আমরা এই যেটা পড়ছি আশা করি এটা আর পড়াই দেওয়া লাগবে না। এটা কি পড়াই দিব তারপরে একবার? আশা আচ্ছা, একবার পড়াই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان دينه موازينه موازينه হুজুর আগেরটা বাকি ছিল। وأبيه موازينه موازينه فيهما 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 قال يا قومي قال يا قومي قال يا قوم بينهما 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 آمنوا معه آمنوا معه زوجين زوجين
لك أولى لك فأولى أولى لك فأولى خلاتك خلاتك خيره خيره وآله وآله خيره بيته بيته وهذه وهذه قومه قومه كذلك وهذه قومه 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 كذلك كذلك وكتبه ورسله قالوا يا شعيب قالوا يا شعيب قالوا يا شعيب قالوا يا شعيب آلهة سافلها آلهة سافلها সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা যে অক্ষরগুলো পড়লাম, কোরআনে আসলে এত কঠিন শব্দ আসে না, ঠিক আছে? এগুলো আমাদের জড়তা কাটানোর জন্য আর কি। তো এরপরে আমরা পড়বো হচ্ছে যজম বা সাকিন। আমরা এতদিন পড়ে আসছি যজমালা হরফ যজমালা হরফ, আমরা এখন পড়বো যজম বা সাকিন। আপনারা কি এর আগে যে পড়াটা পড়লাম ওই পড়া নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের একটু জানাবেন। না, আমার নাই।
জি না হুজুর, ইনশাল্লাহ দেখি কালকে করার চেষ্টা। জি ইনশাআল্লাহ। তাহলে যজমালা হরফ বা এই যে বাঁকা একটা চিহ্ন দেওয়া থাকে উপরে, এটার নাম হচ্ছে কি? সাকিন। সাকিন বা যজম, ঠিক আছে? জি। দুইটার যে কোনো একটা বললে হবে। আমরা এটার ব্যবহার পড়ব। এটা কি করে, তার ডান পাশের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। সাকিন আলা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত একবার হয়। উচ্চারণ। জি। যেমন হামজাতা জবর আত, হামজাতা জের ইত, হামজাতা পেশ উত, আত ইত উত, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, এখানে বা নাই, এখানে হচ্ছে সাত থেকে। হামজা সা জের ইস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস, আস ইস উস, আস ইস উস। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ, আহ ইহ উহ। হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ। হামজা শিন জবর আশ, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা সিন জের ইশ, হামজা সিন পেশ উস, আশ ইশ উস, আশ ইশ উস। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা সিন পেশ উস, আশ ইশ উস। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস, আস ইস উস। হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ। হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ। হামজা দ জবর আদ, হামজা দ জের ইদ, হামজা দ পেশ উদ, আদ ইদ উদ, আদ ইদ উদ, আদ ইদ উদ। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ ই উ। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ, আগ ইগ উগ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ। হামজা কাব জবর আক,
হামজা কাপ জের ইক, হামজা কাপ পেশ উক, আক ইক উক। হামজা কাপ জবর আক, হামজা কাপ জের ইক, হামজা কাপ পেশ উক, আক ইক উক। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম আম ইম হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ আন ইন আন ইন হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ আহ ইহ হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ আহ ইহ এরপরে এখানে নিচে আরো কিছু জবরজেরের নিয়ম আছে, ঠিক আছে, জবর দিয়ে পড়ার, তার মানে এই যে ইসের হরকতের নিয়ম বলে আর কি। এগুলা আপনারা পড়ে কালকে এগুলো আপনাদের পড়া থাকবে। এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইউমিনু ফালইয়ামাল, আখরাজা ইউসইসু, নাস্তাগফিরুকা, এই পর্যন্ত, ঠিক আছে। আপনারা যারা ক্লাসে আছেন আর যারা ক্লাসে নাই ভিডিও দেখবে তারা এই পর্যন্ত পড়বে ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসটা এখানে